জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। সময় গড়ানোর সঙ্গে এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে টানা একাদশ রাতের মতো গোলাগুলি হয়েছে। রোববার রাতের ওই সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি বিবেচনায় রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যেখানে পহেলগামে হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 40 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার রাতে বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়ে এই নিধনযজ্ঞে মাতে নেতানিয়াহু বাহিনী। এতে 1.5 বছরের বেশি সময় ধরে চলা তাণ্ডবে 52,000 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে গাজায় স্থল হামলা চালাতে কয়েক হাজার রিজার্ভ সেনা তলব করার কথা জানিয়েছেন দখলদারদের প্রতিরক্ষা বাহিনী প্রধান আয়েল জমির। অন্যদিকে গাজা যুদ্ধ ও ত্রাণ সহায়তার নতুন পর্যায়ে আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওদিকে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য তেহরানকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইসরায়েল। বেনগুরিয়ন বিমানবন্দরে এমনই এক ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে তেহরান চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং বাহিনীর উপর হামলা চালানো হবে। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ ইস্যুতে 2022 সালের ফেব্রুয়ারিতে দেশটিতে হামলা চালায় রাশিয়া। যুদ্ধে হাজার হাজার সেনা হতাহত এবং বহু স্থাপনা ধ্বংস হয়ে যায়। পুতিন কিংবা জেলেন্সকি মাঝে মধ্যে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত যুদ্ধ নিরসনে কোনো উদ্যোগী কাজে আসেনি। স্থানীয় সময় রোববার চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্রো পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, পুতিন আন্তরিক হলে যে কোনো মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।